শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, গাছে কত পেয়ারা ধরেছে। গাছে এত এত পেয়ারা ধরেছে যে কি বলবো তোমাদের, মানে বলার মতো নাই। জাস্ট তোমরা দেখো, অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে। আর দেখো গাছে কত যে পেয়ারা ফলেছে। আর এই পেয়ারাটা খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি লাগে। খুব সুন্দর এই পেয়ারাটা। গাছে অনেক পেয়ারা হয়েছে, অনেক, মানে নিচ থেকে শুরু করে উপর অবধি যতটা পারে মানে ফলন ধরতে অতটাই ফলন ধরেছে এখানে এই পেয়ারা গাছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করে দিলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে হলো দুটো কিউট বাচ্চা। আর এই বাচ্চা দুটোকে সামলে আমি কি করে আমার সংসার সামলাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, দুজনই হয়েছে এমনই ঠাকুর ভক্ত, কি বলবো তোমাদের, ঠাকুর ছাড়া তো তারা কিছুই বোঝে না। তাদের খেলনা শুধু ঠাকুর আর ঠাকুর, মানে যেখানেই যাবে সেখানেই ঠাকুর। আর এই ঠাকুর দিয়ে দুই ভাই খেলা করছে। আর কত মিষ্টি লাগছে দেখতে, দুই ভাই মিলে একসঙ্গে খেলা করছে। তো আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই আমাদের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো। আর দেখো ছোটটা কি করছে, মানে মোবাইল দেখলে ছোট বাচ্চাও এখন লাফিয়ে আসে মোবাইল মানে ধরার জন্য। তো সেটাই হচ্ছিল এখন। তো যেই দেখছিল মোবাইল দিয়ে মানে ভিডিও করছি অমনি। আর তারপরে দেখো, আমি চলে এলাম কুচবিহার এর মিশন হসপিটালে। এখানে আমার একজন আত্মীয় ভর্তি রয়েছে, কারণ তারা ওই দিনকা মানে দুটো গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে এখন এই হসপিটালে ভর্তি আছে। তো তাকেই দেখার জন্য আমরা ছুটে এলাম এই কুচবিহারে। তো কি করব, বেশি কিছু শেয়ার করতে পারিনি, কেননা এই হসপিটালটা এতটাই এসেছিল যে মানে একটু ভিডিও করাও বারণ। তবুও আমি লুকিয়ে চাপিয়ে যা পেরেছি একটুখানি করেছি। মানে মিশন হসপিটালটি এতটাই ক্লিন আর এতটাই মানে এতটাই কি বলবো, মানে কি যেন, আর এতটাই কড়া ছিল যে কি বলবো, একটুখানি পা তুলেও বসা যাচ্ছিল না। তো এটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। হসপিটাল থেকে বাড়ি এসেই দেখি আমার বেটু তার দাদুর বাড়ি থেকে কতগুলো মাছ নিয়ে এসেছে। আর দেখো মাছটা কিন্তু এখনো লাফাচ্ছে। আর এটা কিন্তু জীবন্ত কাতল মাছ। আর মোবাইলে যতটা ছোট দেখা যাচ্ছে, এমনিতে মানে বাস্তবে কিন্তু অনেকটা বড় ছিল, মানে 1 কেজিরও উপরে ছিল। এত বড় মাছটা নিয়ে এসেছে সে দাদু বাড়ি থেকে। তো তার সাথে আরো অনেকগুলো মাছ এনেছে, দেখো চায়না পুঁটি, রুই মাছ, বাটা মাছ, তারপরে এদিকে এনেছে ছোট ডারকা পুঁটি, ট্যাংনা, এসব মাছ। তো এগুলো তো আমাকে কাটতে হবে এখন, আর কেটে রান্নাও করতে হবে। আর দেখো মাছগুলো দেখতে কতটা ভালো লাগছে, তাই না? আর আমার বেটু খুব সুন্দর করে মাছগুলো দিয়ে খেলছিল। দেখো কিভাবে খেলা করছিল, মাছগুলো মানে সাজিয়ে রাখছিল লাইন লাইন করে। আর দেখতেও ভালো লাগছিল, যেহেতু টাটকা মাছ পুকুরের। তো এটা খেতে তো দারুণ টেস্টি হয়, তোমরা তো সবাই জানোই। আমরা যতটা বরফ দেওয়া কেনা মাছ খাই তার থেকে এই মাছটা কিন্তু অনেক সুন্দর হয়। আর আমার বাবার বাড়িতে যেহেতু পুকুর আছে, আর পুকুরে অনেক বড় বড় মাছও আছে। এখন যেহেতু জল বেশি, তাই বড় মাছগুলো ধরা যাচ্ছিল না, তাই যতটুকু পেরেছে ততটুকুই আমার বাবা মানে মারছিল, মাছগুলো ধরে দিয়েছিল। তো আর বেটু সেগুলো নিয়ে এসেছে তার দাদুর সঙ্গে, যেহেতু আমার বাবার বাড়িটা কাছাকাছি তাই। আর চলো